এই কোটাকে কাজে লাগিয়ে আপনারা কোনো কোটায় কোনো জায়গায় কোনো কিছু দাবি করেন না, হ্যাঁ, কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেন না, তাহলে যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যেই সাধারণ ছাত্র শিক্ষকরা এবং ছাত্র জনতারা শহীদ হয়েছে, আহত হয়েছে, বিছানাতে এখনও কাতরাইতেছে, সুচিকিৎসা এখনও পাচ্ছে না, এই শ্রেণীর মানুষগুলোর রক্তের সাথে আপনারা বেইমানি করে। আমি ছাত্র, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি একজন অ্যাক্টিভিস্ট বা 18 সালে নিরাপদ সড়ক আন্দোলনের একজন সংগঠক ছিলাম, কোটা আন্দোলনের সেই সময় সংগঠক ছিলাম। সংগঠক বলতে প্রথম সারিতে থেকে আন্দোলন করছি, কিন্তু আমরা কখনোই এই জিনিসটা এস্টাবলিশ করতে চাই নাই, বা রাজপথে বিভিন্ন সময় প্রায় 8-9 বছর ধরে আছে, আমরা কখনোই এস্টাবলিশ করতে চাই নাই যে কোটা পেয়ে, হ্যাঁ, কোটার যেমন আজকে এই আন্দোলনে ধরেন এই ভূমিকা রাখছি, এটা বইলা আমি অন্য জায়গা থেকে একটা সুবিধা নিব, এটাকে বলা হয় যে আমি ওই কোটা ব্যবহার করে আমি এই কোটায় এই হয়েছি। এটা অত্যন্ত বিতর্কিত একটা জায়গা। আমি চাবো, বা আমার যারা বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন জায়গা থেকে সংগঠিত করছিল বিভিন্ন সময়ের আন্দোলন, বিভিন্ন সংগ্রাম, আমরা চাবো অনেস্টলি ভাই এই কোটা আন্দোলনরে ব্যবহার করে এই কোটাকে কাজে লাগিয়ে আপনারা কোনো কোটায় কোনো জায়গায় কোনো কিছু দাবি করেন না, হ্যাঁ, কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেন না, তাহলে সাধারণ ছাত্র জনতা আর যেই শহীদ যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যায় যেই সাধারণ ছাত্র শিক্ষকরা এবং ছাত্র জনতারা শহীদ হয়েছে, আহত হয়েছে, বিছানাতে এখনও কাতরাইতেছে, সুচিকিৎসা এখনও পাচ্ছে না, এই শ্রেণীর মানুষগুলোর রক্তের সাথে আপনারা বেইমানি করে। একটা সংকটকালীন মুহূর্তে আসিফ নাহিদ একটা রোল প্লে করতে পারে, কিন্তু এইখানে আরও দেশের বিভিন্ন স্তরের রাজনীতিবিদ আছে, দেশের বিভিন্ন স্তরের রাজনৈতিক সংগঠনের বিভিন্ন সংগঠক আছে, সবার সমন্বয়ে যদি এই উপদেষ্টার টিমটা হইতো সেটা আরও ভালো হইতো। তবে রাজনীতি করার ক্ষেত্রে এখনই যে মানে খুব বড় তারা ভূমিকা রাখতে পারবে এরকম কোনো মানে অবকাশ তাদের নাই। থাকতে পারে আমাদের নবীন এবং প্রবীণের সমন্বয়ে সব কিছু হওয়া উচিত। আমরা প্রবীণদের বা এই রাষ্ট্রের যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা বড়োভাবে ভূমিকা রাখছে স্বৈরাচারের আন্দোলনের ক্ষেত্রে, স্বৈরাচারের বিরোধী আন্দোলনের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে, ওনাদের অভিজ্ঞতা, ওনাদের কাছ থেকে পরামর্শ না নিয়ে আমরা বাচ্চারা খুব একটা বেশি আগাইতে পারবো না। সেটা আমিই হই আর যেই হোক, সব কিছু পরামর্শ করে প্রত্যেকের সমন্বয়ে। কারণ আজকে একটা ছোট্ট কথাই বলে যাই যে আজকে হুট করে যদি মনে করেন যে 40 দিনের আন্দোলনে হুট করে স্বৈরাচার সরকারের পতন হয়ে গেছে, এটা সবচেয়ে ভুল ধারণা, সবচেয়ে ভুল ধারণা। কারণ এই মানুষের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ, তীব্র ক্ষোভ, এটা পুঞ্জীভূত হইতে অনেক সময় লাগছে, এবং এটাকে পুঞ্জীভূত করতে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যারা বিভিন্ন সময় অন্যায়ের প্রতিবাদ করছে, এই সংখ্যাটা অনেক, এই সংখ্যাটার অবদান আছে, এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে যে সকল রাজনৈতিক দলগুলা এত বছর দীর্ঘ সময় আন্দোলন করছে, দীর্ঘ সময় তাদের রক্ত ঝরাইছে, এদেরকে আপনি অবহেলা করতে পারবেন। আর আমরা এমন কিছু হয়ে যাই নেই যে মুহূর্তে আজকে চেয়ার যে কতটা ক্ষণস্থায়ী, ক্ষমতা কতটা ক্ষণস্থায়ী, এটা কিন্তু ইতিপূর্বের যেই অধপতন, এই খুনিদের অধপতন, তাদের অতি আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্ট হইলে যা হয়। তো আপনারা সমন্বয়ক হন, আর যেই দায়িত্বেই আছেন ওভার কনফিডেন্ট কেউ হয়েন না। কারণ এই দেশের ছাত্র জনতা অত্যন্ত সচেতন, তারা খুব সচেতনভাবেই এগুলো পর্যবেক্ষণ করতেছে, এবং খুব রিসেন্ট সচেতনভাবেই এগুলো কিন্তু তারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে।